ইজা কানা ইয়াউমুন আরাফা, হজ করতে গেলে আরাফাতের দিন হাজী সাহেবেরা যারা আরাফাতের ময়দানে থাকে, আল্লাহর নবী বলে ইয়ানজিলুল্লাহ ইলাস সামাইদ দুনিয়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হজের দিন আরাফাতের দিন নিকটতম আসমানের মধ্যে চলে আসে। ফায়ুবাহি বিহিমুল মালাইকাতা ফায়াকুলু উনজুরু ইলা ইবাদি আতাউনি শাশা গায়রা দাজিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহর নবী বলেন আরাফাতের দিন সবাই যখন আরাফাতের ময়দানে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জত নিকটতম আসমান আয়েশা ফায়ুবাহি বিহিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের কাছে ফখর করে অহংকার করে গর্ব করে বলতে থাকে, ফেরেশতারা রে উনজুর দেখো ইলা ইবাদি, আমার বান্দাদের দিকে তাকায়া দেখো, আতাউনি শাশা গায়রা দাজিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পৃথিবীর আনাচে কানাচ থেকে মাটি দূষিত অবস্থায় আমার বান্দারা আমি রাব্বুল ইজ্জতকে খুশি করার জন্য চলে আসছে। রে ফেরেশতারা দেখো আমার বান্দারা কেমন করে আমার কাছে আমার বাইতুল্লাহ জিয়ারত করতে আসছে। ফেরেশতারা রে শুনে রাখো, উশহিদুকুম, তোমরা সাক্ষী থাকো, আন্নি নিশ্চয় কাতে গাফারতু, আমি ক্ষমা করে দিয়েছিলাম তাদেরকে। ফায়াকুলুল মালাইকা, ফেরেশতারা রে দেখো রে ফেরেশতারা, আমার বান্দারা যেমন ভাবে আমার কাছে আসছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। এবার ফেরেশতারা বলে ফায়াকুলুল মালাইকা, ফেরেশতারা বলে ইয়া রাব্বি রাব্বুল আলামিন ফুলানুন কানা ইউহিকু ইয়াকুলু আল্লাহুম্মা আযজা ওয়া জাল্লা গাফারতু লাহুম, রাওয়াহু ফি শারহ সুন্নাহ কিতাবের এই কথা। আল্লাহর নবীর কাছে তখন ফেরেশতারা, আল্লাহর নবী বলেন, তখন ফেরেশতারা বললেন ইয়া রাব্বি রাব্বুল আলামিন মাওলাই করিম ফুলানুন কানা ইউরহিকুম, আর তোমার বান্দা অমুক অন্যায় কাজ করেছেন, তোমার বান্দা মিথ্যা কথা বলেছেন, তোমার বান্দা জিনা করেছেন, তোমার বান্দা চুরি করেছে, তোমার বান্দা সুদ খাইছে, তোমার বান্দা ঘুষ খাইছে, তোমার বান্দা নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ পড়ে নাই, রোজা রেখে নাই, অন্যায় কাজ করেছে। এবার কি হবে? আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ফেরেশতারা এগুলি কথা বলবেন। আল্লাহ তো বলে দিয়েছে আমি ক্ষমা করে দিয়েছি। এবার ফেরেশতারা বলবে তোমার বান্দা তো অমুক কাজ করেছে, তমুক কাজ করেছে, তমুক কাজ করেছে। এবার আমার আল্লাহ বলবে ফেরেশতারা ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা গাফারতু লাহুম, আজকে আমি ক্ষমা করে দিয়েছি তো দিয়েছি, আমি বলে দিয়েছি, আজ কোনো আপোষ নাই, আর কোনো খতিয়ান দেখা নাই, দাগ নাম্বার নাই, আমি আমার বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। মায়ের পেট থেকে বাচ্চা যেমন মাসুম হয়ে বের হয়ে আসে, এমন ভাবে আজকে কাবা শরীফ থেকে তারা তাদের দেশে যাবে মাসুম হইয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যারা প্রথম তাদের সঙ্গে মুসাফা করবে, এই কাবা শরীফ স্পর্শ করার কারণে, ওই কাবার গিলাফ ধরার কারণে, মদিনার রওজা জিয়ারত করার কারণে তাদের হাতে পায়ে সমস্ত শরীরে বরকত থাকে। এই বরকতওয়ালা লোকদের সেই বরকতটা একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত থাকে। এই 40 দিন পর্যন্ত যারা তাদের সঙ্গে হাত মিলাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দেবে। আর কোনো গুনাহ নাই, আমি মাসুম, আমার দ্বারা যেন একটি গুনার কাজ না হয়, আমার দ্বারা যেন কোনো মানুষের কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা যেন সমাজের ক্ষতি না হয়, রাষ্ট্রের না হয়, আমার দ্বারা যেন আমল অনেক বেশি বেশি হয়, যে আমলের মাধ্যমে আমি আমার নিজেকে জান্নাতি হিসেবে পরিচালনা করতে পারবো এবং আমার পরিবেশকে আমি জান্নাতি করতে পারবো। কথা বলে ঠিক কিনা?
এই জন্য হজ করার নিয়ত করতে হবে, আর হজ থেকে আইসা ভালো ভালো কাজ করতে হবে। অন্যায় কাজে যেতে মনে চাইলেও অন্যায় থেকে ফিরত থাকতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করো।